নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আবার সেই সনলাইন সুপার ডেডলাইন, এটা ফোনের প্রথম দিককার সেট, প্রচুর পুরনো সেট। তবে সেটটা এসছে অনেক দূর থেকে, আগে এখনো আমি সারাইনি, আমি দেখেছি, সেই জন্য আপনাদেরকে মানে মানে আপনাদের শেখার জন্য আমি আবার ভিডিওটা তৈরি করছি। তো এটা প্রবলেম হচ্ছে, একদম ডিস্টার্ব সাউন্ড বেরোচ্ছে, মানে প্রচণ্ড নয়েজি সাউন্ড। বেস তো বাড়ানোই যাচ্ছে না, বেস একদমই তোলা যাচ্ছে না। এইটা সব ডবল চ্যানেল করা আছে, দুটো চ্যানেল, দুটোর জন্য দুটো বেস, দুটো টেবিল, দুটো ভলিউম। আর এখানে হচ্ছে সিলেক্টার সুইচ, একটা হচ্ছে অক্স আর একটা হচ্ছে ফোনো। তো এইখানে প্রথমত কি কি করতে হবে আমি বলছি। প্রথমত এই যে স্পিকার কানেক্টার পেছনে থাকে, এই যে দেখুন স্পিকার কানেক্টার, এই যে স্পিকার কানেক্টার পেছনে থাকে না, স্পিকার কানেক্টার এই ছিল, এইটাকে বলে ব্যানানা কানেক্টার। তো আমি এই জায়গাটা কাটবো, কেটে এখনকার স্পিকার কানেক্টার লাগাবো। এটা কাটতে হবে, নাহলে এটা লাগবে না, এইটা লাগাতে হবে। আর এইখানে কেউ করেছে এটা, কিন্তু এইখানে তো মোট একটা দুটো তিনটে মানে ছটা লাগবে, ছটার কানেকশান লাগবে। অর্থাৎ এই দুটোকে এখান থেকে রিমুভ করে কী করতে হবে, এই ধরনের আরসি কানেক্টার লাগাতে হবে ভেতর থেকে। এখানে ড্রিল দিয়ে ফুটো করে খুব সুন্দর করে কাজটা করতে হবে। এই হবে, পেছনে গেল এই, এগুলো হচ্ছে মডিফিকেশান হচ্ছে। তো আর কি করতে হবে, আর তো ভলিউম কন্ট্রোলগুলো অবশ্যই, এই যে ভলিউম কন্ট্রোল দেখছেন, ভলিউম কন্ট্রোল, তারপরে টিবিল, বেস, এগুলো সবই আপনার পরিষ্কার করতে হবে। চেঞ্জ না করাই ভালো, কারণ এগুলো খুব ভালো কোয়ালিটির থাকে। এর আগে কাউকে দেখিয়েছিল, এখানে একটা লাগিয়েছে স্যাটো মোটেও ভালো না। এলকন হলে তাও ভালো চলতো, ফিলিপস হলে তো কথাই নেই। আর এলনা বলে একটা কোম্পানি আছে, সেটা হলে তো আরও মানে খুব ভালো, খুব ভালো। এলনাটা কিন্তু ইম্পোর্টেড। তাহলে এই সকেট চেঞ্জ হলো। আর এইখানে বেশ কিছু কন্ডেন্সার আছে যেগুলো চেঞ্জ করতেই হবে। যেমন ধরুন এইটা মানে এগুলো দেখেই বোঝা যাচ্ছে শুকিয়ে গেছে সব। এইটা এগুলো চেঞ্জ করতে হবে, এইটা। আর এইখানে রেজিস্ট্যান্সগুলো দেখুন একদম কালো হয়ে গেছে, একদম কালো। এগুলো কিন্তু 1 ohms প্যারালাল করা আছে, 1 ohms প্যারালাল করা আছে। এইটা ওই হাফ ওয়াট মতো আছে কি। এইখানে আপনারা 2 ওয়াট 0.5 ohms অবশ্যই লাগাতে পারেন। শিখুন কিন্তু এইগুলো আমি বলছি, 2 ওয়াট বা 3 ওয়াট 0.5 ohms লাগাতে পারেন। এইখানে প্যারালাল না করে, এখানেও দেখুন কালো হয়ে গেছে। আর এইখানে SK100 SL100, SK100 SL100 অবস্থা খুব খারাপ। SK100 SL100 কী হয়, বেশ কিছুদিন হয়ে গেলে, মানে বছরের পর বছর বেশ পুরনো হয়ে গেলে কি হয়, এই যে লেগগুলো দেখছেন না, এই যে লেগগুলো, এই লেগগুলো রাস্ট পড়ে যায়। রাস্ট পড়ে গিয়ে কী হয়, ভেঙে যায়। ধরুন এইটা বেশ, আর ওই পাশেরটা এইটা বেশ, এইটা হচ্ছে এইটা বেশ, এটা কালেক্টর, এই পাশে আছে এমিটারে ওই SL100 বা SK100 এই মেটাল টাইপ ট্রানজিস্টারে কিন্তু নস করা থাকে। আমি দেখাতে পারবো কিনা জানি না, নসটা দেখা যাচ্ছে না, যাক গিয়ে। তো এই ট্রানজিস্টারগুলো আপনাকে ফেলতে হবে। এর আগে বহু ভিডিওতে আমি বলেছি কি লাগাবেন না, BD139, BD140। ওকে, এইটা তো অবশ্যই চেঞ্জ করতে হবে। এই কন্ডেন্সার চেঞ্জ করতে হবে, বাকি এইসব লাগাবার পরে আমি সমস্ত কিছু ক্লিনিং করব। তারপরে কি আসে, তারপর তো আমি ভিডিও আমি আপনাদের কাছে অবশ্যই তুলে ধরবো, কারণ এটা আমার শিক্ষার চ্যানেল, আপনাদের শেখার জন্যই এই চ্যানেলটি আমার তৈরি। আর এইখানে সেই সোনোডাইনের যথারীতি এই যে LED ইন্ডিকেটার, মানে পাওয়ার ইন্ডিকেটার কি করে এরা, এইখানে দুটো রেজিস্ট্যান্স দিয়েছে 4.7K, দুটোকে কি করে 4.7K প্যারালাল করলো কি মানে হলো, ওয়াটেজ বাড়লো, রেজিস্ট্যান্স হাফ হয়ে গেল, 4.7K যা হবে তা হাফ হয়ে গেল। আর এসি একদম এখানে 22 ভোল্ট আছে, 0.22, এসি 0.22 থেকে ওই রেজিস্ট্যান্সকে ড্রপ করে এলইডিতে, জীবনেই এলইডি ঠিক থাকবে না। এইখানে আপনাকে কি করতে হবে, এর আগের ভিডিওতেও বলেছি, আবার বলছি, যারা নতুন দেখছেন, আগে যারা দেখেছেন তারা নিজেরা করেছেন, সাকসেসও হয়েছেন। এইখানে এলইডি থাকবে না, কারণ কি, এইখানে আপনাকে
একটা ডায়োড দিয়ে ডিসি করতে হবে। ডিসি করার পরে কত কারেন্ট আর কত ভোল্টেজ অনুযায়ী যেই এলইডিটা লাগাবেন সেই অনুযায়ী আপনাকে রেজিস্ট্যান্সটি ব্যবহার করতে হবে। করার পরে এই এলইডি আর জীবনে কাটবে না, কোনো দিন না। সেট খারাপ হোক, জ্বলে যাক, যদি ট্রান্সফর্মার ঠিক থাকে, মানে এর আউটপুট ভোল্টেজ যদি ঠিক থাকে, তাহলে এলইডি সারা জীবন ঠিক থাকবে। তো যাক গিয়ে, খুব পুরনো সেট, খুব সাবধানে কাজ করতে হবে। তো আমি তো আপনারা জানেন যে আমি পুরো কাজটা করি, তারপরে আবার আপনাদেরকে কাছে আমি সেই ভিডিওটি তুলে ধরি। তো এবারে আমি কাজটা করি, করার পরে কী কী পাল্টাতে হলো এবং সুপার কোয়ালিটি করতে হলে কী কী করতে হবে, কী কী করলাম, আপনাদের কাছে আসছি। তো বন্ধুরা, কী কী করলাম সেটাই, সেই সোনাই জেড লাইন খুব ভালো অ্যাম্পলিফায়ার। এই টাইপের অ্যাম্পলিফায়ারই কিন্তু 20 সেম সার্কিট, বেস্টিবিলো 2060-তে কিন্তু ব্যবহার করা হয়েছে 2061-এ। সেই সার্কিটটা একটু ছোট সার্কিট। ওই সেটের একদম বাঁ দিকে ট্রান্সফর্মার কাছে গিয়ে ওই হরিজেন্টালি লাগানো থাকে। তো সেটা কী কী খারাপ ছিল, কালকে তো বলছিলাম যে প্রচণ্ড অস্পষ্ট আওয়াজ, বেস তো বেরোচ্ছেই না। বেস বাড়ালে ভটভট 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 করে আওয়াজ হচ্ছিল, টেবিল ছিল না। তো বন্ধুরা, এইখানে দেখুন, এইখানে এই ট্রানজিস্টারগুলো, মেন পাওয়ার ট্রানজিস্টার যা ছিল সব ঠিক ছিল, আমি কিছু করিনি। এইখানে এই রেজিস্ট্যান্সগুলো, এইখানে দেখুন, এই যে এমিটার থেকে যে রেজিস্ট্যান্স আছে, এইখানে রেজিস্ট্যান্স পুড়ে একদম কালো হয়ে গেছিলো। আমি দেখাচ্ছি, চেঞ্জ করেছি। এই যে রেজিস্ট্যান্স পুড়ে কালো হয়ে গেছিলো, এগুলো 1 ohms করে, এখানে আরও দুটো লাগানো আছে, এটা পজিটিভে লাগানো আছে, নেগেটিভে লাগানো আছে। এই যে দুটো রেজিস্ট্যান্স ছিল বন্ধুরা, তো এইটা হচ্ছে 1 ohms ছিল। তো আমি এখানে 1 ohms কী করেছে, প্যারালাল করেছে। তাহলে কী হয়ে গেল, ভ্যালু হাফ হয়ে গেল। শিখবেন প্লিজ, ভ্যালু হাফ হয়ে গেল। সেখানে হচ্ছে দেখুন, আমি লাগিয়েছি 0.47 ohms, 0.47 ohms লাগিয়েছি, 2 ওয়াট। হ্যাঁ, যেগুলো কালো হয়ে গেছিলো তুলে ফেলে দিয়েছি। আর অনেকগুলো খুঁটিনাটি, মানে প্রচুর পার্টস চেঞ্জ করতে হয়েছে। অনেক কন্ডেন্সার বলুন, এই যে দেখাচ্ছি, ভোল্টেজ দেখাবো একটু পরে। এই SK100, SL100, এই টাইপের মেটাল টাইপের ট্রানজিস্টার ছিল, এগুলোকে বলে জার্মানিয়াম টাইপ ট্রানজিস্টার। তো সেক্ষেত্রে আমি লাগিয়েছি BD139, BD140, BD139, BD140। এইখানে ছিল হচ্ছে 0.1 ভেঙে, তার দেখুন ঠ্যাং ভেঙে টেঙে ছিল। এইখানে আছে 100 ভোল্টের 0.1। তো এখানে লাগিয়েছি 0.1 মানে 104, এগুলো জেনে রাখুন। এই 104 ভোল্টের পলিয়েস্টার টাইপ, ওকে। আর ইলেকট্রোলাইট ছিল সেই ফিলিপসের আগেকার, অনেক এই কন্ডেন্সারগুলো খুবই ভালো কন্ডেন্সার। কিন্তু বহু বছর কি আর একটা জিনিস ভালো থাকে, আমরাই নিজেরাই ভালো থাকি না। সেখানে আমি এই কেলট্রনের লাগিয়েছি, এই যে কেলট্রনে লাগানো হয়েছে। আর এলইডি সম্পর্কে সেই আবার আসছি। এলইডিটা কিন্তু এইখানে সোনারাইনের, আমি ভুল কি খারাপ, আমি মানে ঠিক আমি বলতে চাইছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এলইডি এইখান থেকে 0.25 কি 0.22 মতো হবে ভোল্টেজ, এসি দুটো, এই দুটো সাদা তার, হ্যাঁ, দিয়ে এলইডিতে 4.7 দুটো রেজিস্ট্যান্স প্যারালাল করে, টোটাল এসি, কিন্তু কোনো ডিসি করলো না, এলইডিকে দিল। ওই এলইডি থাকে যত কটা এই টাইপের সেট করেছি, বা সোনারাইনের এই ধরনের এলইডি কানেকশান করেছে, সব কটা এলইডি খারাপ পেয়েছি। তখন আপনাদের এইটাকে ডিসি করতে হবে। আমি দেখুন এখানে ডিসি করেছি, ডায়োড লাগিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে ডায়োড লাগিয়েছি, করে ডিসি করেছি। ডিসি করে কি করেছি, একটা রেজিস্ট্যান্স বাদ দিয়ে দিয়েছি। তার মানে 4.7 দুটো প্যারালাল করা ছিল, একটা রেজিস্ট্যান্স বাদ দিতে কী টোটাল ভ্যালু দাঁড়ালো 4.7। আচ্ছা, এবার আপনারা ভোল্টেজ চেক করবেন, তারপরে আপনাদের অবশ্যই আমি বাজিয়ে দেখাবো বন্ধুরা। আচ্ছা, আমি সেটা অন করছি। দেখুন এইখানে এর কালেক্টার ভোল্টেজ দেখুন 27, এর কালেক্টার ভোল্টেজ মাইনাসে দাঁড়াবে 27, একদম পারফেক্ট। এর কালেক্টার ভোল্টেজ মানে এটা SL100 BD139, 27 মানে 27.30, এখানে মাইনাস থাকবে, ঠিক আছে। দেখুন একদম ঠিক আছে।
আর এর কালেক্টারেও দেখবেন, এর কালেক্টারেও মাইনাস থাকবে, খুব সাবধানে দেখবেন। কালেক্টারে -27, এইখানে প্লাস থাকবে +27, এইখানে দেখুন মাইনাস থাকবে -27, এইখানে প্লাস থাকবে +27.4, মানে +27 হলো একদম পারফেক্ট, একদম মানে সেটটা এখন তাগড়া বাজছে, তাগড়া, এবং বাজবেও, ভবিষ্যতেও বাজবে। তো বন্ধুরা, এই ধরনেরই আপনাদের কাজ করতে হবে, এই আস্তে আস্তে করে ধীরে সুস্থে। টোটাল ইলেকট্রনিক্সটা হচ্ছে একটা পুরো ক্যালকুলেটর মেশিন। আপনাকে সব সময় মাথার ভেতরে ম্যাথামেটিক্স পুরো চালু করে রাখতে হবে, কার পর কোনটা কী হিসাবে। এই যে ট্রানজিস্টারগুলো আমি চেঞ্জ করলাম, কি এমনি এমনি চেঞ্জ করে দিলাম, তারও হিসেব আছে। তো আপনারা আসলে কালকে বলেছিলাম এই মেটাল ট্যাঙ্কগুলো ভেঙে যায়, এই মেটাল ট্যাঙ্কগুলো এই দেখুন ভেঙে গিয়ে কী অবস্থা হয়েছে, তাকেও কেউ তার পাত দিয়ে জুড়ে লাগিয়েছে। আপনারা তো যাবেন না, SL100 SK100-এর থেকেও ভালো ট্রানজিস্টার আমি এগুলো বলবো। তো বন্ধুরা ভালো থাকুন। আর একটা দুর্দান্ত খুব ভালো একটা অ্যাম্প্লিফায়ারের সার্কিট, মানে সারানোর সার্কিট উইথ ডায়াগ্রাম এবং হাউ টু সলভ নিয়ে আসছি, সাউন্ড শোনাচ্ছি আপনাদের। তো বন্ধ করছি, সেটটা বন্ধ করলাম, একদম ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ, পেছনে যা বলেছিলাম, পেছনের কানেক্টারগুলো দেখুন, পেছনের এই যে আপনার স্পিকার সকেট, এইগুলো ছিল হচ্ছে আপনার ব্যানানা টাইপের, আর এইগুলো ছিল হচ্ছে, এইগুলো রেখেছি আমি ডিন সকেট, 5 পিন ডিন সকেট বলে এগুলো। আর সেখানে আমি RCA সকেট লাগিয়েছি, ফার্স্ট ক্লাস খুব ভালো কোয়ালিটির RCA সকেট লাগিয়েছি। এতে হচ্ছে আপনার ফোনও আছে, ফোনের হচ্ছে দুটো সেকশন আছে, ফোনের হচ্ছে একটা ম্যাগনেটিক, একটা সিরামিক, আর হচ্ছে অক্স আছে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, খুব খুশিতে থাকুন, ভারতবর্ষকে ভালোবাসুন, সারা পৃথিবীকে ভালোবাসুন। জয় হিন্দ।